ফ্রাইডে মানে সবার কাছে ছুটির দিন হলেও আমার কাছে একটা ব্যস্ততম দিন, কারণ ওই দিন আমার জামাই বাসায় থাকে আর আমার তার সকল আবদার পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। গুড মর্নিং এভরিওয়ান। ফ্রাইডে উইকেন্ডে ডে হলো আমার জন্য থাকে একটা স্পেশাল দিন, অনেক ব্যস্ততম দিন, কারণ সেদিন সারা দিন আমার হাজবেন্ড বাসায় থাকে এবং আমরা চেষ্টা করি একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। সে যেহেতু সবকিছু অর্গানাইজ করে দেওয়াটা একটু পছন্দ করে, তাই আমি চেষ্টা করি তাকে ছোট ছোট সারপ্রাইজ করার। যেমন সে এখন ঘুমাইতেছে এবং আমি ভোরে ভোরে চলে আসছি তার জন্য একটা স্পেশাল ব্রেকফাস্ট করার। স্পেশাল ব্রেকফাস্ট বলতে সে সাধারণত সকালবেলা এমনি নর্মালি নাস্তা খেয়ে তাড়াতাড়ি করে অফিস চলে যেতে হয়, তাই ভাবলাম তাকে আজকে একদম গরম গরম পরোটার সাথে ভাজি, ডিম পোস্ট, হালুয়া, চা, এগুলো একটু ভারী নাস্তা দিব, যা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যাবে। ছেলেদের মনের যাওয়ার রাস্তা কিন্তু এই একটাই, তা হলো পেট। নর্মালি দেখা যায় যে সে পুরো সপ্তাহটায় অনেক অনেক বেশি ব্যস্ততম লাইফ লিড করে, তাই আমি ভাবি যে শুক্রবারে তাকে একটু রিফ্রেশ ফিল করানো যাক। আর আমার জামাইয়ের কাছে রিফ্রেশ মানে সে সেদিন ভালো ভালো খাবে এবং শুধু ঘুমাবে এবং আমাকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাবে। তার কাছে এটাই মনে হয় তার ফ্রাইডেটা এনজয় হয় ভালোভাবে। তাই আমি আর দেরি করিনি, তার জন্য সকাল সকাল তাকে ঘুমে রেখে নাস্তা বানাতে চলে আসলাম। এখানে আমি সিদ্ধ আটা দিয়ে পরোটাগুলো বানাচ্ছি। সিদ্ধ আটা দিয়ে বানালে দেখা যায় পরোটার ডোটা একটু সফট হয় ভিতরে এবং উপরে যখন পরোটা ভাজি তখন খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। আর আমার কেন জানি রুটি পরোটা বানাতে অনেক বেশি ভালো লাগে। রুটি বানাতেও ভালো লাগে, পরোটা বানাতেও ভালো লাগে, মানে এইগুলো যে বেলি না, এই বেলাটা আমার কাছে খুব ভালো লাগে। আমি খুব এনজয় করি রুটি বেলাটাকে। অনেকে হয়তো বিরক্ত ফিল করতে পারে, বাট আমার কাছে এটা এনজয় মনে হয়। আমি একসাথে অনেকগুলো রুটি বানাতে বানাতে আমার একটা অভ্যস্ত হয়ে গিয়েছি। একসাথে পুরো 7টা রুটি বানিয়ে রাখতে রাখতে এখন একদম পুরো মানে রুটি বানাতে বানাতে মনে হয় যে রুটি বানাতে থাকি, রুটি বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছি একদম। তো বাস এখানে পরোটাগুলো বেলা শেষ করে আমি এখানে ডিমটা পোস্ট করে নিচ্ছি। ডিমটা পোস্ট আর কি জাস্ট একটু লবণ আর তেল এইভাবে দিয়ে তো ডিম পোস্ট করে সাধারণত। ভাগ্য ভালো যে আজকে আমার ডিমটা ভাঙে নাই, না হলে অন্য সময় একদম কুসুম টুসুম ফেটে ভেঙে টেঙে যায়। তারপরে একটা ভেঙে গেছে অলরেডি। আমি আসলে চেষ্টা করি যে কুসুমটাকে একটু হাফ বয়েল করার এবং এইভাবে যেন সুন্দরভাবে ডিমটা উঠাতে পারি, কিন্তু প্রায় আমারটা হয় না, ভেঙেই যায়। তো আমি আবার ডিম ভাজার তেলেই পরোটাটা ভেজে নিতেছি। এটাকে আমি অল্প আছে আস্তে আস্তে করে মচমচা করে ভাজবো, যেন উপরে একদমই মচমচা হয়। এবং আমি চেয়েছিলাম যে একটু লাচ্ছা পরোটা বানাবো, কিন্তু লাচ্ছা পরোটা বানাতে অনেক ধৈর্যের সময় লাগে, বাট আমার অত ধৈর্য না। আর যেহেতু আজকে ফ্রাইডে, তো আজকে অনেক কাজ, বাট আমি নেক্সট ফ্রাইডেটা অবশ্যই ট্রাই করবো লাচ্ছা পরোটা। আচ্ছা, পরোটা খেতে কার কার ভালো লাগে? আমার তো পরোটা দিয়ে চা দিয়ে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, বাট আমি আজকে চা খাবো না, যেহেতু মাথাটা ধরে আসছিল একদম, তাই ভাবলাম যে আজকে আমরা কফি খাবো। প্রতিদিন তো চা খাওয়াই হয়, আর আমি না কেন যেন চা খেতেই পারি না। আমার কাছে মনে হয় কফি হলো সবচেয়ে বেশি ভালো। কফিটা খেলে মনে হয় কি মাথাটা একদম রিল্যাক্স হয়ে যায় এবং শরীরের সব ক্লান্তিটা মনে হয় কি দূর হয়ে যায়। তো আমি আজকে কফি বানাবো ডিসাইড করেছি। এবং ভাজিটা আমি আগের দিন রাতেই করে রেখেছি, যেহেতু শুক্রবার একটু ভিজি থাকবো, তাই তো ভাজিটাকে একটু জাস্ট গরম করে নিয়েছি। আর এখানে আম্মু বাসা থেকে হালুয়া পাঠাইছিল, সুজির হালুয়া। হালুয়াটাকে জাস্ট একটু নিয়ে নিয়েছি। খেলে খাবে, না খেলে এভাবে আবার থাকবে এটা, কারণ সে সকালে একদমই মিষ্টি খেতে চায় না। তো বাস একটু ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিলাম, যেহেতু আজকে একসাথে খাবো একই প্লেটে, তাই যেহেতু এত বড় প্লেট নাই, তাই ভাবলাম যে ট্রেতেই সুন্দর করে সাজানো যাক। তারপর এখানে দুজনের জন্য কফি তৈরি করে নিতেছি। কফি বানানো হয়ে গেলে তাকে আমি সারপ্রাইজ করতে নিয়ে যাই, কারণ সে এখন ওর অলরেডি উঠে গিয়েছে। কফি বানানো শেষ করে আমি তাকে সারপ্রাইজ করতে নিয়ে যাই, বাট আমি ভিডিও করতে ভুলে যাই তার রিয়াকশন। বাট সে অনেক বেশি খুশি হয়েছিল দেখে। তার এই ছোট ছোট আবদার পূরণ করতে পারা বা এরকম ছোট ছোট সারপ্রাইজ করতে পারলে, তাকে খুশি দেখতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ তার খুশি আমার কাছে সবার আগে প্রায়োরিটি পায়। তো আমরা ব্রেকফাস্টটা এনজয় করি এবং আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।